কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক বলেন এই উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম ছিলে, কুনতুম খায়রা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কিরে ভাই, কথাটা কেমন হলো? আপনি যদি আপনার সন্তানকে ডেকে বলেন যে বাবা তুই তো ভালোই ছিলি, তার মানে এখন কথা বলে না, এখন খারাপ হয়ে গেছিস। কথাটা এমন না যে বাবা তুই তো ভালোই ছিলি, তো ভালোই ছিলি মানে কি এখন তুই আগের মতো কি নেই, ভালো নেই। কথাটার অর্থ এমন দাঁড়ায় কিনা? তো এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে, তার মানে বোঝা যায় এখন নাই। কথাটা এভাবে আল্লাহ কেন বললেন কুনতুম খায়রা উম্মাহ? এটার ব্যাখ্যাটা বুঝেন। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিশকাত শরীফ একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের তিনি একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আত-তা'লিকুস সবিহ। তো এই কিতাবের মধ্যে এই কথাটার তিনি ব্যাখ্যা করেছেন কুনতুম খায়রা উম্মাহ। মিশকাত শরীফের সর্বশেষ হাদিস এটা। মিশকাত শরীফের সর্বশেষ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন কুনতুম খায়রা উম্মাহ। প্রশ্ন জাগে যে আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, কবে ছিলাম, কোথায় ছিলাম? দেখেন আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের কি ঈমান আছে যে আল্লাহ পাকের কোনো শুরু আছে? কথা বলে না। আল্লাহর কোনো শুরু আছে, কোনো শেষ আছে? না। তো যার কোনো শুরু নেই তাকে বাংলায় আমরা কি বলি? অনাদি। কি বলি? তার কোনো আদি নেই, তাই না? বাংলা ভাষায় কি বলে? অনাদি, তাই না? শুরু নেই আর শেষ নেই, তাকে বাংলায় কি বলে? অনন্ত। কি বলে? তাহলে আমার আল্লাহ অনাদি, আমার আল্লাহ অনন্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক অনাদি আবার কি অনন্ত। এটাকে শরীয়তের পরিভাষায় বলে আজালি আর আবাদি। অনাদি যার কোনো শুরু নেই তাকে বলে আজালি। অনাদি আরবিতে কি বলে? আজালি। আল্লাহ আজালি, আল্লাহ অনাদি, আল্লাহর কোনো শুরু নেই। আবার আল্লাহ পাক অনন্ত, আবাদি। আবাদি মানে তার কোনো শেষ নেই। এবার বুঝেন, আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহ পাকের কিছু সিফাত আছে, কিছু গুণ আছে। আল্লাহ যখন থেকে আছেন ওই গুণগুলো আল্লাহর সাথে তখন থেকেই আছে। আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর ওই সমস্ত সিফাতে জাতি এগুলোরও শুরু নেই। সিফাতে জাতি বলা হয়। আল্লাহ পাকের সত্তাগত কিছু গুণ আছে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনারা অবশ্যই বুঝবেন। আল্লাহ পাক সামি', আল্লাহ পাক বাসির, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। আমার প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ কবে থেকে শুনেন? কথা বলে না। আল্লাহ যখন থেকে আছেন তখন থেকেই কি সর্বশ্রোতা। আল্লাহ কবে থেকে দেখেন? যখন থেকে আল্লাহ আছেন তখন থেকেই। তাইলে আল্লাহর যেমন শুরু নাই, আল্লাহর এই শ্রবণ করার শক্তি, এই গুণটারও কোনো কি নাই, শুরু নাই, এটাও অনাদি, ঠিক কিনা? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহ যে সর্বদ্রষ্টা, সব দেখেন, হাজির নাজির, এই গুণেরও কোনো শুরু নাই। আল্লাহ যেমন আজালি, আল্লাহ যেমন অনাদি, ঠিক আল্লাহর এই শ্রবণ করার এই গুণটাও অনাদি। আল্লাহ যেমন অনাদি, এরকম আল্লাহ পাক যে দেখেন এই গুণটাও অনাদি, এটারও কোনো শুরু নাই। আমার কথাটা কি বুঝে আসে? নাকি এমন যে না আল্লাহ আছেন তো অনাদি থেকে, কিন্তু শ্রবণ করার গুণটা আল্লাহর সাথে পরে অ্যাড হয়েছে, এরকম নাকি? কথা বুঝেন? ঠিক তদ্রূপ আল্লাহ পাকের আরেকটা গুণ আছে, এটা হলো আলিম। আল্লাহ সর্বজ্ঞানী, সব জানে। আল্লাহ পাকের এই জানার গুণটা, এটা কবে থেকে? এটাও কি অনাদি। এটার কোনো শুরু আছে? এটারও কোনো শুরু নাই। আল্লাহ সব জানেন, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই। এবার বুঝেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই
শ্রেষ্ঠ উম্মত ছিলে। কবে থেকে ছিলাম? কবে থেকে ছিলাম? আল্লাহ পাকের এলেম যবে থেকে আল্লাহর সাথে আছে, ওই আল্লাহর এলেমের মধ্যে তখন থেকেই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। কথা পরিষ্কার? এমনটা নয় যে আল্লাহ পাক আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আমরা যখন শ্রেষ্ঠ নবী পেলাম, তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে, যা, তোদেরকে যখন শ্রেষ্ঠ নবী দিয়েই দিলাম, যা, তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। সিদ্ধান্তটা আল্লাহ পাক পরে নিয়েছেন। না না, এমন না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ যেদিন থেকে আছি, আমার ইলম যেদিন থেকে আমার সাথে আছে, ওদিন থেকেই আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি তোদেরকেই সর্বশ্রেষ্ঠ উম্মত বানাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা আখিরি পয়গম্বরের আখিরি উম্মতকে পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মোহাব্বত করেন। আলহামদুলিল্লাহ বলেন। পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে, সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মোহাব্বত করেন। প্রশ্ন জাগে যে এই যে আমি একটি দাবি করলাম, এই দাবির সপক্ষে দলিল কি? কোন দলিলের ভিত্তিতে এটা বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসেন, আমাদেরকেই সবচাইতে বেশি মোহাব্বত করেন? মুহতারাম হাজরিন, এর অনেক দলিল আছে। আমি আপনাদের সম্মুখে শুধু একটি দলিল পেশ করতে চাই। সেটি হলো যে আল্লাহ রব্বুল আলামিন পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, পূর্বের নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটি সুন্নত ছিল, একটি তরিকা ছিল। আর সেই তরিকাটি হলো যে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রাসূলগণকে এলাকা ভিত্তিক পাঠাতেন। নবুয়তের এলাকা আল্লাহ পাক ভাগ করে দিতেন। একই সাথে আল্লাহ পাক একাধিক নবীকে দুনিয়াতে পাঠাতেন এবং একই সময়ে একাধিক নবীর নবুয়ত দুনিয়াতে চলমান ছিল। এই এলাকার নবী একজন, আবার পার্শ্ববর্তী এলাকার নবী আরেকজন। যেই মুহূর্তে এই এলাকার নবীর নবুয়ত চলমান আছে, ঠিক এট এ টাইমে পার্শ্ববর্তী এলাকার নবীর নবুয়তও কি আছে? চলমান আছে। তো আল্লাহ রব্বুল আলামিন একই সময় আল্লাহ পাক একাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন এবং একই সাথে তাদের নবুয়ত চলমান ছিল। যেমন আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী, ঠিক ওই মুহূর্তে ওনার পার্শ্ববর্তী এলাকার নবী ছিলেন হযরতে লূত আলাইহিস সালাম। একই সময়ে দুই নবীর নবুয়ত চলমান ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র হযরতে ইসহাক আলাইহিস সালামও নবী, আবার হযরতে ইসমাইল আলাইহিস সালামও কি নবী। আপন দুই ভাই, দুজনই নবী। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইয়াকুব আলাইহিস সালাম যেই মুহূর্তে কেনানের নবী, ঠিক ওই মুহূর্তে ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। তো তাহলে
আল্লাহ রব্বুল আলামিন এলাকা ভাগ করে দিয়েছেন, নবুয়তের এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে অ্যারেস্ট করতে চাইলো, বন্দী করতে চাইলো, তাকে বন্দী করার জন্য ফেরাউন যখন পরোয়ানা জারি করলো, তা হযরতে মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে আল্লাহ পাকের নির্দেশে মিশর ছেড়ে পলায়ন করলেন। পলায়ন করে বহু দূর দেশে চলে গেলেন। সেখানে গিয়ে যেই বাড়িতে হযরতে মূসা আলাইহিস সালাম আশ্রয় পেলেন, ওই বাড়ির মালিকও ছিলেন একজন নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তো এখান থেকে আমরা বুঝলাম যে পূর্বের নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা ভিত্তিক পাঠিয়েছেন, নবুয়তের এলাকা ভাগ করে দিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে যেই নবী দান করেছেন, যেই রাসূল দান করেছেন, আপনারা বলুন আমাদের নবীকে কোন এলাকার জন্য পাঠিয়েছেন? কোন নির্দিষ্ট এলাকার নবী বানিয়ে পাঠিয়েছেন? না, তিনি আরব দেশের জন্য খাস ছিলেন না, কিংবা কোনো মহাদেশের জন্য তাকে পাঠানো হয় নাই। বরং আমাদের নবীর নবুয়তের এলাকা কি? একজন কবি বড় চমৎকার করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ রব্বুল আলামিনের রবুবিয়ত, আল্লাহ পাকের খুদাই, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলমান, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলো। এজন্যই তো কোরআনে কারীমে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমাদের রব, তিনি আলামিনের রব। আলামিন বহু বচন, এক বচন হলো আলম। আলম মানে একটি জগৎ, আর আলামিন মানে সমস্ত জগৎ। এই পৃথিবীর যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, যেই জগতে এখন আপাতত আমরা আছি, জগৎ কি শুধু এটি না, আরো জগৎ আছে, আরো অনেক জগৎ আছে, অনেক জগৎ আছে। আমরাই তো পেছনে দুইটি জগৎ পাড়ি দিয়ে এসেছি। আমরা তো প্রথমে রূহ জগতে ছিলাম, ওখান থেকে মাতৃগর্ভ জগতে ছিলাম, ওখান থেকে এখন দুনিয়ার জগতে আছি। সামনে কবর জগৎ আছে, এরপর হাসর জগৎ আছে, আরো কত জগৎ আছে। তো আল্লাহ কি শুধু এই দুনিয়ার জগতের রব, না সব জগতের রব? এজন্যে আল্লাহ পাক বলেছেন রব্বুল আলামিন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত জগতের রব। ঠিক তদ্রূপ আমাদের নবী, আমাদের রাসূল সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন সমস্ত জগতের রব, আমাদের রাসূল ও সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত। এমন একজন বিশ্ব নবী, সমস্ত জগতের জন্য যাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সেই শ্রেষ্ঠ রাসূল, সেই শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক আমাদেরকেই দান করেছেন। এটাই তো যথেষ্ট প্রমাণের জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকেই সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহব্বত। আর তো কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমাদের রাসূল যেমন সর্বশ্রেষ্ঠ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ রাসূল দিয়েই ক্ষান্ত হননি, বরং শ্রেষ্ঠ রাসূল যেমন একদিকে আমাদেরকে দিয়েছেন, অপরদিকে শ্রেষ্ঠ রাসূলের বরকতে আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। তার মানে কবে ছিলে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন
যত কিতাব নাজিল করেছেন নবীগণের কাছে, সব নবীকে তো কিতাব দেন নাই, দিয়েছেন নাকি? না, সব নবীগণকে কিতাব দেননি। কিন্তু যাদেরকেই কিতাব দিয়েছেন প্রত্যেক নবীর কিতাবের মধ্যে, আর যাদেরকে কিতাব দেননি তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, প্রত্যেক নবীর কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে, আর যাদেরকে কিতাব দেওয়া হয় নাই তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার আখিরি পয়গম্বরের উম্মতরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। অতএব পূর্বের নাজিলকৃত সমস্ত কিতাবেও আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, এবং পূর্বের সমস্ত নবী রাসূলের ইলমের মধ্যেও আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এখন একটা প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, পাশাপাশি আবার আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে গেলে তো কথা শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। এই আমার উম্মত শুনো, জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করা আল্লাহ পাক সব নবী রাসূলের উপরে হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেট দিয়ে প্রবেশ না করব। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা, আমি প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম করেছেন। নবীজি হুররিমাত শব্দ বলেছেন, হারাম করে দিয়েছেন, কেউ ঢুকতে পারবে না আমার রাসূল ঢোকা ছাড়া। এরপর নবীজি বলছেন ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা, এবং এই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করা পূর্বের সমস্ত নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত তোমরা জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, এই শ্রেষ্ঠত্ব এটা ধরে রাখার জন্য আল্লাহ তো দিয়েছেন, আমাদের বাংলা ভাষায় আমরা একটা কথা বলি যে স্বাধীনতা অর্জন করা তো সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা কঠিন, বলে না? তো আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন, এখন এই শ্রেষ্ঠত্বটা ধরে রাখার দায়িত্ব কার? কথা বলে না? আমাদের। আল্লাহ তো দিয়েছেন, এটা একটা নিয়ামত না? এই নিয়ামত, এটা কি ছোটখাটো নিয়ামত? এটা পূর্বের কোন উম্মতকে আল্লাহ দিয়েছেন? কোন উম্মতকে আল্লাহ দেননি, কোন উম্মতকে এই শ্রেষ্ঠত্ব দেননি, এই নিয়ামত দেননি, এটা একমাত্র আমাদেরকেই দিয়েছেন। তো এই নিয়ামতটা যে আল্লাহ আমাদেরকে দিলেন, এখন এই নিয়ামতটা ধরে রাখার জিম্মাদারি কার? আমাদের। এখন প্রশ্ন হলো যে এই শ্রেষ্ঠত্বের এই খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ মানে শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত। এই যে খায়রা উম্মাহ, এটা একটা উপাধি, একটা ডিগ্রি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি খায়রে উম্মাহ, আপনি খায়রে উম্মাহ, আপনি খায়রে উম্মাহ। এই খায়রে উম্মাহ নামের এই ডিগ্রি, এই উপাধি যে আল্লাহ আমাকে দিলেন, আপনাকে দিলেন, এখন এই খায়রে উম্মাহ এই ডিগ্রিটা ধরে রাখার জন্য কোনো কোয়ালিটির যোগ্যতার প্রয়োজন আছে না নাই? সেই কোয়ালিটিটা কি? সেই কোয়ালিটি কি? সেই শর্তটা কি? যেই শর্তের ভিত্তিতে আমি আমার এই খায়রে উম্মাহ শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রিটা ধরে রাখতে পারব। আমি আজকে আপনাদেরকে ওই শর্তটা, ওই কোয়ালিটিটা সম্পর্কে দুটো কথা বলতে চাই, যে আমার মধ্যে কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে তবেই আমি শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রি ধরে রাখতে পারব। আর যদি এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য আমার মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে খায়রে উম্মত শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রি আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, সেই
কোয়ালিটিটা কি, এটা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 142 নং আয়াতে বলেছেন। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি ওই শব্দটার তাফসীর করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। উম্মতে ওয়াসাত, আজকে এই 3 অক্ষরের একটা শব্দ, এই শব্দটার তাফসীর হবে ওয়াসাত। ওয়াও সিন ত, ওয়াও সিন ত, ওয়াসাতুন। এই ওয়াসাতুন এই শব্দটা, এটাই হচ্ছে আমাদের ওই শর্ত, ওই কোয়ালিটি, যেই কোয়ালিটি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকবে তো আমি শ্রেষ্ঠ উম্মত থাকব। আর এই কোয়ালিটি যদি আমার থেকে সরে যায়, আমি শ্রেষ্ঠ উম্মত থাকতে পারবো না। এই নিয়ামত আল্লাহ পাক আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এই কোয়ালিটিটার আরবি শব্দটা মনে রাখতে হবে, ওয়াসাত। বলেন, ওয়াও সিন ত, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন। তো সাকিন করলে কি হবে? ওয়াসাত, তাই না? ওয়াসাত। এই ওয়াসাত এই শব্দটা, এই শব্দটাকে 2 ভাবে পড়া যায়। সিনের মধ্যে আপনি জজম দিয়ে পড়তে পারেন ওয়াসতুন, ওয়াও সিন জবর ওয়াস, ত 2 পেশ তুন, ওয়াসতুন। আবার ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন। 2 ভাবে পড়া যায়, দুটোটার অর্থ একই। সবার মনোযোগ আছে তো? তাইলে ওয়াসতুন ওয়াসাতুন, ওয়াসতুন ওয়াসাতুন, দুটোটার একই অর্থ। অর্থ কি জানেন? অর্থ হইল মধ্যখান। ওয়াসতুন অর্থ কি? মধ্যখান, মাঝখান। তো আল্লাহ পাক কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যখানের উম্মত বানিয়েছি। আরে এটা আবার কেমন কথা? মধ্যখানের উম্মত? আমরা কি মাঝখানে নাকি? আমরা সবার শেষে না? আমরা কি সবার শেষে? আপনি যদি মধ্যখান বলেন, তো মধ্যখান বলতে হলে তো আগে পরে কিছু থাকা লাগবে, ঠিক কিনা? আমি যদি একটা আঙ্গুল উত্তোলন করে বলি যে এখানে মাঝখানে কোন আঙ্গুলটা আছে, প্রশ্নটা কি শুদ্ধ হবে? সহি হবে? সহি হবে না। যদি 2 আঙ্গুল উত্তোলন করে বলি এই 2টার মধ্যে মাঝখানে কোনটা, প্রশ্ন কি শুদ্ধ হবে? এবার যদি বলি মাঝখানে কোনটা, এবার ঠিক আছে, ঠিক কিনা বলেন? কারণ মধ্যখান হইতে গেলে আগেও একটা লাগবে, পরেও লাগবে। একটা থাকুক, 2টা থাকুক, 100 থাকুক, 200 থাকুক, 2 ধারে কিছু লাগবে, নাইলে তো আর মাঝখান হবে না। মাঝখান হবে? মাঝখান হওয়া লাগলে আগে পরে লাগবে কি লাগবে না? তো তাইলে আমরা তো সবার পরের উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আছে? তো তাইলে আমরা মধ্যখান হইলাম কেমনে? মধ্যখান হইতে গেলে আগে পিছে কিছু লাগে। যখনই মধ্যখান বলবে তখনই বোঝা যাবে আগে পিছে কিছু আছে, তাই না? আমি যে এলাকায় থাকি, গাবতলী, আমার এলাকার পাশে এক এলাকায় এক হাজী সাহেব। তো ওই এলাকার নিয়ম হলো, একবার যদি হজ করে তাইলে হাজী, আর যদি একের অধিক 2-3 বার হজ করে তাইলে আলহাজ। নামের শুরুতে একবার হজ করলে কি লাগাবে? হাজী। আর একের বেশি যদি হজ করে তাইলে কি লাগাইতে পারবে? কিন্তু একবার হজ করে শুরুতে কি লাগাইতে পারবে না? আলহাজ লাগাইতে পারবে না। এটা ওই এলাকার নিয়ম। কেউ যদি একবার হজ করে আর নামের শুরুতে আলহাজ লাগায়, তো এলাকাবাসী ধরবে, কিরে মিথ্যাবাদী, তুই হজ করলি একবার, তুই আলহাজ লিখিস কেন? তুই হাজী লিখবি। হজ করলে নামের শুরুতে হাজী লেখা লাগে, আলহাজ লেখা লাগে? হজ তো একটা ইবাদত। আপনি হজ করলেন, একবার জীবনে হজ করে আপনি নামের শুরুতে হাজী লাগান, আর দিনে 5 বার নামাজ পড়েন, তো নামাজের শুরুতে নামাজি লাগান না কেন? কিরে ভাই, নামাজি আব্দুর রহিম, নামাজি আব্দুল গফফার, শুরুতে নামাজি লাগাবেন। দিনে 5 বার নামাজ পড়েন, আর জীবনে একবার হজ করে শুরুতে কি হাজী? আজীব অবস্থা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এখন ওখানে ওই এলাকার এক হাজী সাহেব, উনি হজ করছে 3টা,
কিন্তু এলাকার মানুষ এটা জানে না। না জানার কারণে এখন সবাই খালি ওরে হাজি কয়, ওর নামের শুরুতে সবাই হাজি লেখে, আলহাজ কেউ লেখে না। এই বেচারা কষ্টে শেষ। আয় রে, আমার মনে হয় বাকি 2টা হজ বরবাদ হয়ে গেল। এত কষ্ট করে আমি 3টা হজ করলাম, এখন সবাই তো আমার খালি হাজি কয়, আলহাজ তো কেউ কয় না। তো কেউ তো জানলোই না আমি যে বাকি 2টা হজ করলাম, তো আমার লাভ হইল কি? তা এখন সে যে 3টা হজ করেছে এটা মানুষকে জানাবে কিভাবে? একটা মাইক ভাড়া নিয়ে রিক্সায় বসে বসে যদি বলে যে ভাই সব, আমি কিন্তু হজ করছি 3টা, আপনারা মনে করেছেন একটা, এই জন্য আমাকে হাজি বলেন, আজকে থেকে সবাই আলহাজ বলবেন, এটা কি সম্ভব? তো এখন কি করবে? তো ওর মাথায় একটা বুদ্ধি আসছে। ও করলো কি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে বাড়িতে দাওয়াত করলো। দাওয়াত করে এখন যখন খেতে বসছে, তো বিবির সাথে আগের থেকেই কন্ট্যাক্ট করা ছিল, তো খেতে বসে এখন ওই পর্দার আড়াল থেকে খালি বিবি সাহেবকে একটু পর পর ডাক দেয়। ডাক দিয়ে কয়, আরে আরে এই চামচগুলা কেন দিলা? আমি মধ্যম হজের থেকে যে চামচগুলা আনছি ওই চামচগুলা পাঠাও। কিছুক্ষণ পরে আবার কয়, আরে কাপ এগুলা কেন দিছো? আমি মধ্যম হজের যেই কাপগুলো আনলাম মদিনা থেকে ওই কাপগুলা পাঠাও। একটু পরে পরে খালি মধ্যম হজের প্লেট পাঠাও, মধ্যম হজের বাটি পাঠাও, মধ্যম হজের গ্লাস পাঠাও, মধ্যম হজের কাপ পাঠাও। এখন ওই মেহমানরা যারা আসছে, এলাকাবাসী সবাই চোখ চাওয়াচাই করে, কিরে এতদিন তাহলে তো আমরা ভুলের মধ্যে ছিলাম, ওনার তো আলহাজ বলা দরকার ছিল। এই তো তখন মধ্যম বলছে, তখন সবাই, কিরে হাজী সাহেব আপনি যে মধ্যম মধ্যম করেন, আপনি কি হজ করছেন কয়টা? আমি 3টা করছি হজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এতদিন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাইলে মধ্যম বললে কি বোঝা যায়? আগে পিছে এটা বোঝা যায় কিনা? তখন আল্লাহ আমাদেরকে যে বললেন তোমাদেরকে আমি মধ্যম উম্মত হিসেবে সৃষ্টি করেছি, ঘটনাটা কি? এই প্রশ্নের জবাব দিয়েছেন শাইখুত তাফসীর আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে ওয়াসত মানে কি, আল্লাহ মধ্যের উম্মত বানিয়েছেন। এর অর্থ কি? বলে এর অর্থ হলো, শোনো, পূর্বে যে উম্মত অতিবাহিত হয়েছে, খুব ভালো করে বুঝেন, বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে কিনা? তাদের মধ্যে 2 ধরনের দোষ ছিল, 2টা গুনাহের মধ্যে তারা লিপ্ত ছিল, মারাত্মক 2টা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। একটা গুনাহ হলো এই বনি ইসরাইল, এই উম্মত এক অংশ তারা বাড়াবাড়ি করত। কি করত? বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে, আল্লাহর বিভিন্ন হুকুম আহকাম নিয়ে, শরীয়তের বিভিন্ন বিধান নিয়ে তারা বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। আর আরেক দল আরেকটা গুনাহ করত। সেটা কি? এটার ঠিক বিপরীত। ওরা কি করত? ঢিলামি করত, ছাড়াছাড়ি করত, অবহেলা করত, অবজ্ঞা করত। অবজ্ঞা করতে করতে, ঢিলামি করতে করতে তারা সীমা লঙ্ঘন করত। একদল বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। বাড়াবাড়িকে আরবিতে বলে ইফরাত, আর ছাড়াছাড়িকে আরবিতে বলে তাফরিত। একদল ইফরাতের শিকার ছিল, আরেক দল তাফরিতের শিকার ছিল। একদল আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে বাড়াবাড়ি করত। সেই বাড়াবাড়িটা কেমন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওটার উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী দিয়েছেন, ইহুদিদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিয়েছেন, তার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর একজন নবী ছিলেন, কিন্তু ইহুদিরা এই উযাইরকে সম্মান করে, তাজিম করে। ভালো করে বুঝেন, সম্মান করে, তাজিম করে। নবীকে সম্মান করা লাগবে কি লাগবে না? নবীর তাজিম, নবীর সম্মান, এটাই তো ঈমান। তো এখন তারা উযাইর আলাইহিস সালামকে তাজিম করে, সম্মান করে। সম্মান করতে 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 এক সময় তারা বলে যে না, আমাদের দিল ভরে না, এভাবে তাজিম করে আমাদের দিল ভরে না, আরো সম্মান করতে হবে। বলে কেমনে সম্মান করবে? এক পর্যায়ে তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আবার বলেন। আচ্ছা বলেন, একজন নবীকে তো তাজিম করতে হবে, সম্মান করতে হবে। নবীকে তাজিম না করলে ঈমান থাকবে না। কিন্তু সেই তাজিমটার একটা সীমা পরিসীমা আছে না নাই? নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে, নাকি নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর চেয়ারে নিয়ে বসাইতে হবে? এটা কি বাড়াবাড়ি কিনা? আরেক দল নাসারা, ঈসা আলাইহিস সালামের উম্মত, এদেরকে আল্লাহ পাক নবী দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামকেও এই নাসারা এরা সম্মান করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ।
আল্লাহ বলেন আমি ইহুদিদেরকে দিলাম উজাইর পয়গম্বর, ওরা ঘোষণা দিল উজাইর আল্লাহর পুত্র। নাসারাদেরকে দিলাম ঈসা পয়গম্বর, এরা ঈসাকে সম্মান করতে করতে বলল আল্লাহর পুত্র। আপনারা বলেন ইনসাফের সাথে, যদি কেউ নবীকে আল্লাহর পুত্র ঘোষণা করে তাহলে এটা বাড়াবাড়ি কিনা? বাড়াবাড়ি। একটা উদাহরণ দিলাম, এমন আরো অনেক বাড়াবাড়ির মধ্যে তারা লিপ্ত ছিল। এটা একটা অপরাধ ছিল, এফরাতের শিকার ছিল। আর ঠিক এর বিপরীতে আরেক দল ইহুদি, আরেক দল নাসারা। এই ইহুদিরা বিশেষ করে বনি ইসরাইল, একদিকে একদল তো নবীকে এত সম্মান করলো যে আল্লাহর পুত্র ঘোষণা দিল, আরেক দিকে তারা নবী রসুল পয়গম্বরকে এত অসম্মান, এত অসম্মান, এত অসম্মান করলো যে নিজ হাতে কয়েকশো নবীকে তারা কতল করে দিয়েছে। তাইলে পূর্বের পয়গম্বরের উম্মতেরা কয় ধরনের অপরাধে লিপ্ত ছিল? সবাই বলেন। দুই ধরনের। একটা ছিল বাড়াবাড়ি, আর একটা ছিল ছাড়াছাড়ি। শব্দ দুইটা মনে রাখবেন, একটা ছিল কি বাড়াবাড়ি, আর একটা ছিল ছাড়াছাড়ি। দুটোটাই মারাত্মক গুনাহ। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মতের উপাধিটা দিয়েছি না, এই শ্রেষ্ঠ উম্মতের লকব, এই ডিগ্রি, এই উপাধি ধরে রাখতে হলে তোমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি, বরং তোমরা উম্মাতাও ওয়াসাতা, মধ্যখানের উম্মত। তার মানে ভারসাম্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। কথা পরিষ্কার? কেন বললেন মধ্যম পন্থা? বাড়াবাড়িও করতে পারবে না, ছাড়াছাড়িও করতে পারবে না। যদি বাড়াবাড়ি করো তুমি খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবে না। যদি ছাড়াছাড়ি করো তুমি শ্রেষ্ঠ উম্মত থাকবে না। যদি শ্রেষ্ঠ উম্মতের এই লকব, এই উপাধি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে উম্মতে ওয়াসাত হতে হবে, মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতটুকু কথা তো বুঝলাম। তাইলে আমি আরেকবার আপনাদের কাছে শুনতে চাই যে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এই লকবটা ধরে রাখতে হলে যেই কোয়ালিটি, যেই বৈশিষ্ট্য আমার মধ্যে থাকতে হবে, ওই বৈশিষ্ট্যটার নাম কি? ওয়াসাত। কি? উম্মতে ওয়াসাত। বলেন উম্মতে, উম্মতে ওয়াসাত। শব্দটা মনে রাখবেন, ভারসাম্যপূর্ণ। ওয়াসাত মানে ভারসাম্যপূর্ণ, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এতটুকু কথা তো বুঝলাম। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইনসাফপূর্ণ ভাবে জবাব দিবেন। প্রশ্নটা হলো, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে কিনা? সবাই বলতে হবে। ছাড়াছাড়ি আছে কিনা? মাশাআল্লাহ, সত্য কথা স্বীকার করার জন্য সবাইকে ধন্যবাদ। তাইলে এখন রেজাল্ট কি? আপনারাই বলছেন, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আল্লাহ পাক বলে দিলেন বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়ি থাকলেও তুমি খায়রে উম্মত থাকবে না, ছাড়াছাড়ি থাকলেও তুমি কি খায়রে উম্মত থাকবে না। এখন আপনারাই বলছেন আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও। এখন আমাদের জানা দরকার কিরকম বাড়াবাড়ি আছে, কিরকম ছাড়াছাড়ি আছে। দুই একটা উদাহরণ যদি সামনে চলে আসে, তাইলে আমাদের সতর্ক থাকা সহজ হবে। ঠিক কিনা বলেন? আপনারা তো বলেছেন ঠিক আছে, সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, কিন্তু এই বাড়াবাড়িটা আমাদের মধ্যে কি আছে এবং কাদের মধ্যে আছে, ছাড়াছাড়িটা আমাদের মধ্যে কি আছে এবং কাদের মধ্যে আছে, এটা জানার দরকার আছে না নাই? জানলে সুবিধা হবে। আমরা ওই বাড়াবাড়ি থেকেও বিরত থাকব, আবার যারা বাড়াবাড়ি করে তাদের থেকেও দূরে থাকব, আবার ছাড়াছাড়ি থেকেও দূরে থাকব, যারা ছাড়াছাড়ির শিকার তাদের থেকেও আমাদের বেঁচে থাকা সহজ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পূর্বের উম্মতেরা বাড়াবাড়ি করেছে,
আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তারা নবীকে তাজিম করতে করতে, সম্মান করতে করতে নবীর পুত্র ঘোষণা দিয়েছে, আর আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। আর আল্লাহর পুত্র ঘোষণা দেওয়ার অর্থ কি? বাপ যেই জাতের হয় সন্তানও ওই জাতেরই হয়, ঠিক কিনা বলেন? বাপ যদি মানুষ হয় তো সন্তানও কি মানুষ। বাপ যদি গরু হয় সন্তানও কি গরুর ঘরে গরু জন্ম নেয়, বিড়ালের ঘরে বিড়াল জন্ম নেয়, কুকুরের ঘরে কুকুর জন্ম নেয়, মুরগির ঘরে মুরগি জন্ম নেয়, মানুষের ঘরে মানুষ জন্ম নেয়, জিনের ঘরে জিন জন্ম নেয়। তাহলে আল্লাহর পুত্র যদি তুমি বলো, তাহলে আল্লাহর ঘরে কে জন্ম নেয়? নাউজুবিল্লাহ। তাইলে তারা আল্লাহর সাথে শরীক করলো কি করলো না? আল্লাহর পুত্র ঘোষণা দেওয়ার অর্থ হলো তারা ওই নবীকেও আল্লাহর সাথে শরীক করেছে, শিরকের গুনাহে লিপ্ত হয়েছে, তাই না? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে তারা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। এখন আপনাদেরকে আগে বুঝতে হবে শিরিক এটা দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফিজ জাত, আমার সাথে বলেন শিরিক ফিজ জাত। আরেকটা শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এই শিরিক দুই প্রকার। একটা শিরিক ফিজ জাত, অর্থাৎ আল্লাহ পাকের জাতের সাথে শরীক করা। আমি বললাম, কেউ বলল, যেমন খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা বলে ভগবান 33 কোটি প্লাস, নাউজুবিল্লাহ বলেন। এটা হলো শিরিক ফিজ জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, একাধিক খোদা মানা, এটা শিরিক ফিজ জাত, তাই না? যদি কেউ একাধিক খোদা মানে এটা কি শিরিক? মনে থাকবে এটার নাম কি? শিরিক ফিজ জাত। বলেন এটার নাম কি? শিরিক ফিজ জাত। আরেকটা শিরিক আছে, ওটা হলো শিরিক ফিজ সিফাত। ওটা কি বলেন? ওটা কি? এই নামটা মুখস্থ করেন, এটার মধ্যে এখন লিপ্ত আছেন আপনারা। শিরিক ফিজ সিফাত বলেন। শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ সিফাত কাকে বলে? শিরিক ফিজ সিফাত হলো যে আল্লাহ পাকের কোন গুণের সাথে আল্লাহর কোন মাখলুককে শরীক করা। আল্লাহ পাকের কোন গুণের সাথে আল্লাহর মাখলুককে কি করা? শরীক করা। আপনারা শিক্ষিত মানুষ, বুঝেন, কেউ রাগ করেন না, গোড়ামি করেন না। আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাতের এই জাতি আপনার রাজনৈতিক কথা বলছি না যে আপনি কোন দলে থাকবেন। এই দুনিয়ার এই সমস্ত নেতা যা বলবে আমিও তাই বলবো, নেত্রী যা বলবে আমিও তাই বলবো, এটা কোনো রাজনৈতিক কথা না, এটা আপনার আখিরাত জান্নাত জাহান্নামের কথা। বুঝতে চেষ্টা করেন শিরিক ফিজ সিফাতটা কি। আল্লাহ পাকের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য এমন আছে যেই গুণটা শুধু আল্লাহর সাথেই বিদ্যমান। এটা শুধু আল্লাহ নিজের জন্য, এক্সেপশনাল ফর আল্লাহ, এক্সট্রা ফর আল্লাহ। আল্লাহ নিজের জন্য এটা বরাদ্দ রেখেছেন, কোনো মাখলুককে এই গুণটা দেননি। এমন কোন সিফাত, এমন কোন বৈশিষ্ট্য আল্লাহর আছে না নাই? হ্যাঁ, নাকি আল্লাহর যত গুণ আছে সব আমাদের মধ্যে আছে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাকের এক্সট্রা যে গুণগুলো আছে, যেগুলো আল্লাহ পাক কোনো মাখলুকের মধ্যে দেন নাই, কোনো নবী রসুলকেও দেন নাই, তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ পাক হাজের নাজের। আল্লাহ পাক কি মানে? কি সর্বত্র বিরাজমান। সর্বত্র, আল্লাহ সব জায়গায় সমানভাবে বিরাজমান, ঠিক কিনা বলেন? এই গুণটা কোনো মাখলুকের মধ্যে আছে? কোনো নবীর মধ্যে আছে? এটা আল্লাহ পাকের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। এখন আমি এক আল্লাহ মানি, আমি একত্ববাদে বিশ্বাসী, আমি দুই আল্লাহ মানি না, কিন্তু আমি বলি যে আল্লাহ যেমন হাজের নাজের, আমার রসুলও তেমন হাজের নাজের। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর গুণের সাথে আমি আমার রসুলকে কি করলাম? শরীক করলাম। এটা কি শিরিক না? এই শিরিকটার নাম কি? শিরিক ফিজ সিফাত। বলে না, এই শিরিকের নাম কি? শিরিক ফিজ সিফাত। আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আল্লাহ যেমন এট এ টাইমে সব জায়গায় বিদ্যমান আছেন, আল্লাহ যেমন সব দেখেন, সব দেখেন, সব দেখেন একসাথে, দূর আর কাছে। আমরা এই কাছেরটা বেশি দেখছি, মাঝখানেরটা আরেকটু কম দেখছি, পিছনের চেহারাগুলো আরেকটু ঝাপসা দেখছি, আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওনাদের চেহারা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। তাহলে এই বান্দা, আমরা এত দুর্বল, আমরা কাছে বেশি দেখি, একটু দূরে আরেকটু কম দেখি, আরেকটু দূরে আরেকটু কম দেখি, আরেকটু দূরে কিচ্ছুই দেখি না। আল্লাহ পাকের কাছে কোনো কাছে দূরে আছে?
না, আল্লাহ সব সমানভাবে দেখেন, সব সমানভাবে দেখেন। এমনকি আমাদেরকে আল্লাহ যেভাবে দেখছেন, আসমানের ফেরেশতাদেরকে ওইভাবেই দেখছেন। এমনকি সমুদ্রের তলদেশে কোনো একটা পাথর, ওই পাথরের ভেতরে কোনো ছোট্ট একটা পোকা, ওই পাথরের ভেতরে এই ছোট্ট ছোট্ট পা রেখে হাসছে, আল্লাহ তাআলা ওই পোকাটাকেও এইভাবে সমানভাবেই দেখেন। তো এটার নাম হলো হাজের নাজের। এখন যদি কেউ বলে আল্লাহ যেমন হাজের নাজের, আমার রসুলও তেমন হাজের নাজের, আমার রসুলও সব জায়গায় সমানভাবে বিরাজমান, তাহলে এটাকে শিরিক ফিস সিফাত বলা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানেন তাহলে বলবেন, এই আকীদা, এই বিশ্বাস পোষণ করে এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? অনেক অনেক অনেক। তারা এই আকীদা লালন করে, আল্লাহ যেমন হাজের নাজের, রসুলও তেমন হাজের নাজের। নাউজুবিল্লাহ বলেন। তো তাইলে এটা কি শিরিক ফিস সিফাত হইল না? ঠিক তদ্রূপ যারা এমন আকীদা পোষণ করে যে আল্লাহ যেমন হাজের নাজের, রসুলও তেমন হাজের নাজের, তাদের আবার আরেকটা আকীদা আছে। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, আমার রসুলও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলে। অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক বার 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 সতর্ক করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ বলেন গায়েবের চাবিকাঠি সব আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের ইলম রাখে, কেউ গায়েবের ইলম রাখে। গায়েবের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আলিমুল গায়েব এটা যদি কোনো নবীকে আমরা মনে করি, এটা শিরিক ফিস সিফাত। যেই মানুষগুলো এই আকীদা পোষণ করে যে রসুলও হাজের নাজের, রসুলও আলিমুল গায়েব, সেই মানুষগুলো বলে কি? বলে যে রসুল তো মাটির তৈরি, মানুষ না। রসুল মাটির তৈরি কিনা? মানুষ না। বলে কি? কয় রসুল নূরের তৈরি। রসুল কিসের তৈরি? কেন? বলে যে রসুলকে আমরা তাজিম করি, সম্মান করি। এখন যদি রসুল যদি মাটির তৈরি মানুষ হয়, তাইলে তো আমার চাচাতো ভাই, খালাতো ভাই যেমন, তো রসুলও তো এমনই হয়ে গেল। এজন্য রসুলকে তাজিম করতে হইলে রসুলকে নূরের তৈরি বলতে হবে, মাটির তৈরি বলা যাবে না। এরকম বিশ্বাস লালনকারী মানুষ আছে না নাই? আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দিন নাই, শরীয়ত নাই, কোরআন নাই, কিতাব নাই। আপনি যদি নামাজের ডাক দেন, বলবে যে আচ্ছা নামাজ পড়ে আগে বল রসুল কি মাটির তৈরি না নূরের তৈরি? উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, নীলফামারী, দিনাজপুর, ওই সমস্ত অঞ্চলে গেলে তো এরকম ওরা পার্চা পাঠায়, প্রশ্ন পাঠায়। একবার তো নীলফামারীতে আমার হাতে 135টা পার্চা আসছে বয়ান করতে করতে, 135টা। আমি ওয়াজ করেছি 1 ঘন্টা, আর প্রশ্নের জবাব দিয়েছি 1.5 ঘন্টা। এত প্রশ্ন পাঠায়। তো এই প্রশ্ন যে হুজুর রসুল মাটির তৈরি না নূরের তৈরি? আমি কই ভাই, আপনি যে কবরে যাবেন, কবরে তো 3টা সুয়াল হবে, তার মধ্যে কয় নম্বর সুয়াল এটা যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি? এটা আপনার দরকার কি? রসুলকে কে তৈরি করেছেন? কথা বলেন। তো আল্লাহ জানেন রসুল কিসের, কি দিয়ে আল রসুলকে তৈরি করেছেন। আমার আপনার দরকারটা কি? আমাদের হাসরে এই প্রশ্ন হবে, কবরে প্রশ্ন হবে যে রসুল কিসের তৈরি আগে বল, না হলে তোকে কিন্তু জান্নাত দেওয়া হবে না। তো এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এই ইবলিস আমাদেরকে বাস এই ফালতু প্রশ্নের মধ্যে লাগিয়ে রেখেছে। আরে আল্লাহর রসুল যখন তোমার সামনে প্রমাণিত হয়ে গেল উনি আল্লাহর রসুল, এবার দেখো রসুল সম্পর্কে আমার আকীদা থাকবে কি, বিশ্বাস থাকবে কি, রসুলকে কিভাবে অনুসরণ করতে হয়। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলকে যারা অনুসরণ করলো তারা আমি আল্লাহকেই অনুসরণ করব। তো তুমি রসুলকে অনুসরণ করো, এটা তোমার দায়িত্ব। রসুল কিসের তৈরি ওই গবেষণা করার দায়িত্ব তো তোমাকে দেওয়া হয়নি। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেহেতু কথা এসেছে তাই বলি, মানুষ কিসের তৈরি? জোরে বলেন। ফেরেশতা কিসের তৈরি? জিন কিসের তৈরি? তাইলে মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। আচ্ছা বলেন তো, মানুষ, জিন, ফেরেশতা এই 3 জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? জোরে বলেন। মানুষ। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। তাহলে মানুষ মাটির তৈরি, তাই না? ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়
আর আমি আমার রসুলকে সম্মান করতে করতে বললাম, ওহে রসুল, আপনি মাটির তৈরি, মানুষ না, আপনি নূরের তৈরি ফেরেশতা। সম্মানটা বাড়াইলাম না কমাইলাম? বুঝে আসে সবার? হ্যাঁ, বুঝলে তো ভালোই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই বুঝটা ধরে রেখেন, খালি আমার সামনে না, এই বুঝটা ধরে রেখেন। কথা বুঝে আসলো? তাইলে রসুলকে নূরের তৈরি বললে রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম? কমাইলাম, কমাইলাম। আমি মাগরিবের পরে মুফতি মাসরুদুল করিম সাহেবের মাদ্রাসা টঙ্গী দারুল উলুম, ওখানে বয়ান করে এখানে আসছি। তো ওখানে আমি আলোচনা করেছি যে কিছু মানুষ আছে তাদের মধ্যে এলেমও আছে, আবার আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতও আছে। এলেমও আছে, আবার আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতও আছে। এরা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আর কিছু মানুষ আছে এদের এলেম আছে, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত নাই, এরা অহংকারী, এরা দ্বীনের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আর কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা আছে কিন্তু এলেম নাই। এই কলবের মধ্যে ভালোবাসা কিন্তু এলেম নাই, এরা হচ্ছে বেদাতি, এরাই হচ্ছে এই বাড়াবাড়ি করে নেওয়া। এলেম নাই, বুঝে না। ওরা মনে করে রসুলের সম্মান বাড়াইলাম, নূরের তৈরি, তো নূরের তৈরি বললে রসুলের সম্মান বাড়াইলাম। না রে বোকা, না রে বেওকুফ, তুই নূরের তৈরি বলে রসুলের সম্মান কমিয়ে দিয়েছিস। 2 নম্বর কথা, যদি আমি আমার রসুলকে মাটির তৈরি বলি, এর দ্বারা রসুলের অসম্মান হবে কেন? মাটিতে মাটিতে কি বেশ কম নাই? কথা বলেন, মাটিতে মাটিতে বেশ কম আছে না নাই? পাথরে পাথরে বেশ কম আছে না নাই? আচ্ছা বলেন, রেল লাইনের পাথর দেখেছেন? ওখানে পাথর আছে না? কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, ওটার নাম কি? হাজরে আসওয়াদ, বলেন নাকি? তাহলে কাবা ঘরের কোনায়ও একটা পাথর আছে, রেল লাইনের মধ্যেও কতগুলো পাথর আছে। এই পাথরে পাথরে বেশ কম আছে না নাই? কাবা ঘরের কোনায় যেই পাথরটা আছে, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমি যাদেরকে দেখছি, যাদেরকে দেখছি না, আল্লাহ সবাইকে ওই পাথরটা জীবনে অন্তত একবার চুমু দেওয়ার তৌফিক দান করুন। কাবা ঘরের কোনায় যে পাথরটা আছে, এই পাথরটাতে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ চুষে নেয়। নবীজি বলেছেন যে পাথরটা দুধের মতো সাদা ধবধবে ছিল, আমার উম্মতের গুনাহ টানতে টানতে এটা কালো হয়ে গেছে। তাহলে কাবা ঘরের কোনার পাথরে চুমু দিলে গুনাহ মাফ হয়, আর রেল লাইনের পাথর একটা চুমু দিলে এটার মধ্যে কুকুর আর বিড়ালের পেশাব হয়তো মুখে ঢুকবে, নাইলে দাঁত ভাঙবে। ঠিক না বেঠি? তা ওইটাও পাথর, এটাও পাথর, 2 পাথরে পার্থক্য আছে না নাই? তো তাইলে পাথর মাটির তৈরি হইলেই যে রসুল আমার মতো হওয়া লাগবে এটা তো জরুরি না। মাটিতে মাটিতে পার্থক্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কথায় কথা চলে এসেছে তাই বললাম। আমার প্রিয় ভাইয়েরা, বুঝেন, বুঝতে চেষ্টা করেন। তো তাইলে আমাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা পূর্বের উম্মতের মতো রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা করি নাই। এটা আমার রসুলের মুআজিজা, আমার রসুলের বরকত যে এই উম্মত এতটা বাড়াবাড়ি করে নাই, রসুলকে আল্লাহর সেই পুত্র ঘোষণা দেয় নাই, কিন্তু আল্লাহর সিফাতের সাথে তো রসুলকে শরীক করে ফেলেছে। এই বাড়াবাড়ি করা যাবে? কিন্তু ভাই, দুঃখজনক হলেও সত্য, আগের উম্মতেরা তো রসুলকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আমরা তো আমাদের পীরদেরকে নিয়ে বাড়াবাড়ি, পীরদেরকে নিয়ে বাড়াবাড়ি। ওরা তো রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে, আমরা তো আমাদের পীরদেরকে খোদা মনে করি। নাই, আমাদের দেশে নাই যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর নবীর ধন খাজারে দিয়ে নবী গেলেন রওজা পাকে শুয়া, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। তাইলে কি হইল? ঘুরে ফিরে এখন খাজাই হইল খোদা। কোথায় আমরা বাড়াবাড়িতে আছি একটু কল্পনা করে দেখেন। বাড়াবাড়ির কোন পর্যায়ে চলে গেছে? আপনাদের আল্লাহু আকবার, বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশের এই জাতীয় মসজিদের ঐতিহ্যকে আবার ফিরিয়ে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই ঐতিহ্য বাইতুল মুকাররমে থাকে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কিয়াদত সিয়াদত যেন বাইতুল মুকাররমে থাকে, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
কিন্তু মাঝখানে কিছু ভণ্ডদের হাতে চলে গেছিল। এই বাইতুল মোকাররমে যেই ভণ্ড খতিব ছিল, এই খতিব বাইতুল মোকাররমের খতিব হওয়ার আগে, তখনও খতিব হয় নাই, খতিব হওয়ার আগে মিরপুর 1 নম্বর চিলড্রেন পার্ক মাঠ, এটা বিগত ফেসিস্ট সরকারের আমলে এটার নাম ছিল শেখ রাসেল খেলার মাঠ, আর এর আগেও ছিল চিলড্রেন পার্ক মাঠ, এখনো আবার ওই নামে ফিরত এসেছে। তো এই মাঠের মধ্যে ওই ভণ্ড ওখানে মাহফিলে এসছে। তা আমার বাসা থেকে কাছে, আবার আমার আপন ভগ্নিপতি আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, ওনার বাসার সামনে মাঠ, মাঠের পাশেই ওনার বাসা। তো এখন ওই মাহফিলের মধ্যে ওই ভণ্ড এসে বয়ান করছে। তো বয়ানের মধ্যে সে দাবি করলো যে সে 8 রশির প্রধান খলিফা, 8 রশির, সে এটা দাবি করলো। দাবি করে তারপরে সে, ইন্না লিল্লাহ, আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে, কয়টা বাজে? 3 মিনিট কম, আমার ঘড়িটা 20 মিনিট বাকি, আমি বারবার ঘড়ি দেখছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমাকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো সেখানে সে কি দাবি করেছে জানেন? সে বলে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, সে বলছে, ভালো করে বুঝেন, আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, মুর্শিদে কেবলার নাম জানেন? জানেন না? তো জানেনটা কি? আরে হাসমতুল্লাহ, কি নাম? 8 রশির মরহুম পীর, বর্তমান না, মরহুম পীর। বলছে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, তো সবাই মিলে সিদ্ধান্ত নিল মুর্শিদে কেবলাকে গোসল দিবে কে, লাশ গোসল দিবে কে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি সালাউদ্দিন, নাউজুবিল্লাহ, আমি নামটা বলতে চাই নাই, তো আমি এই গোসল দিব, সবার সিদ্ধান্ত। তো এখন আমি যখন মুর্শিদে কেবলাকে গোসল দিতে গেলাম, তখন আমি একটা সমস্যায় পড়ে গেলাম। এই সমস্যায় পড়ে গেলাম বলে তারপরে সে একটা মিথ্যা জাত, একটা বানোয়াট ঘটনা বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম মিলে সিদ্ধান্ত নিলেন যে হযরতে আলী নবীজির লাশ গোসল দেওয়াবে। হযরতে আলী যখন নবীজির লাশ গোসল দিতে গেল, তখন হযরতে আলী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেল যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস মোবারক, পোশাক মোবারক খুলে গোসল দিব নাকি পোশাক মোবারকের উপরেই গোসল দিব। হযরতে আলী খুব চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে সম্পূর্ণ মিথ্যা কথা, আপনারা আবার সুবহানাল্লাহ বলে চিল্লান দিয়েন না, ভয় লাগে, সবাই চুপ থাকবেন। মিথ্যা কথা বলছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্যায় পড়ে গেলেন, লেবাস মোবারক খুলবো না নাকি এইভাবে গোসল দিব। তো হযরতে আলী হঠাৎ করে তাকিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে মিটমিট করে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলছে, আলী আমার কাপড়ের উপর দিয়েই তুমি গোসল দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। একটা সম্পূর্ণ জাল কথা বলে এরপরে সে বলছে ঠিক তদ্রুপ, বুঝেন কিন্তু তার ভাষা, সামি'তু বিউযনাইয়া, আমি 2 কানে শুনেছি, বলছে ঠিক তদ্রুপ আমি যখন গোসল দিতে গেলাম, এখন আমিও বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসি দিয়ে বলছে, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়ে পানি দিলেন। বাড়াবাড়ি কিনা? এই খতিব আমাদের বাইতুল মুকাররমের এই পবিত্র মিম্বারের উপরে বসে সে কি ঘোষণা দিয়েছে জানেন? এটা আমি নিজের কানে শুনিনি, কিন্তু যে একজন মুসল্লি, আমার আস্থাশীল ব্যক্তি, ওনার কাছে শুনেছি। সে ওখানে বসে, উনি ওই দিন জুমায় উপস্থিত ছিলেন, সে ঘোষণা দিয়েছে আমি যখন বাইতুল মুকাররমের মিম্বারে আসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়ে যায়। এগুলো বাড়াবাড়ি কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। দেখেন বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দরবার করতে গেছেন, এক কওমে দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবীজি আসছেন না। হযরতে বেলাল গিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর নবীজি আসতে দেরি হচ্ছে, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? আবু বকর বললেন যে আচ্ছা তোমরা চাইলে পড়াইতে পারি। হযরতে আবু বকর জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন, এর মধ্যে নবীজি এসে ঢুকলেন। এখন নবীজি যখন ঢুকলেন, সাহাবায়ে কেরাম পিছনে সবাই সমস্যায় পড়ে গেলেন, আরে নবীজি এসে গেছে, এখন কি হবে? তো সবাই নামাজের মধ্যে তাসফিক, আমার দিকে তাকান, এইভাবে হাতের তালুর মধ্যে, নামাজের মধ্যে সবাই মুসল্লিরা, তার মানে আবু বকর নবীজি এসে গেছে, এখন তুমি কি করবা তুমি বুঝো, আমরা জানি না। পিছন থেকে তাসফিক শুরু করলো, তো আবু বকর টের পেয়ে গেছেন নবীজি এসে গেছে। নবীজি এসে ঠিক আবু বকরের পিছনে দাঁড়াইলেন। এবার আবু বকর আস্তে করে হাত উঁচু করে পিছন দিকে চলে আসছেন। নবীজি বললেন, আবু বকর
তুমি সামনে থাকো, আমি পিছনে তোমার ইক্তেদা করছি। আপনি সামনে থাকেন, আমি পিছনে আছি। আবু বকর নবীজির কথা মানলেন না, পিছনে চলে আসলেন। এরপরে নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজটা পড়াইলেন। নামাজ শেষ করে আবু বকরকে বললেন, আবু বকর কেন পিছনে আসলে? কেন পিছনে আসলে? আমি না নিষেধ করলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন আপনাদের বিবেকের কাছে আমি রেখে যাই প্রশ্নটা। আবু বকর সিদ্দিক কে এটা আপনারা মাথায় রাখেন। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমি যদি বলি আল্লাহর পরে আমার রাসূলের স্থান, আমার রাসূলের পরেই আবু বকরের স্থান, ভুল হবে? সেই আবু বকর কি জবাব দেয় জানেন? তিনি জবাব দিলেন, মালি ইবনে আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর রাসূল, আপনি বাধা দিলে, আপনি হুকুম করলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে রাসূলের সামনে নামাজ পড়াবে, রাসূলের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে, এত বড় স্পর্ধা আবু বকরের হয় নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই যে আবু বকর সিদ্দিক নবীজির সামনে জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করাকে নিজের জন্য বেয়াদবি মনে করছে। তাহলে তুমি এত বড় বেয়াদব কেনে হলে? তোমার দাবি মতে নবীজি যদি বাইতুল মুকাররমে সশরীরে উপস্থিত থাকে, তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে তুমি কেন নামাজ পড়াতে গেলে? এত বড় বেয়াদব তুমি কেন হয়েছে? মুহতারাম হাজরিন, বুঝেন, বুঝতে চেষ্টা করেন কত বড় ভণ্ডামি। তাহলে এগুলো বাড়াবাড়ি কিনা? আমি আজকে ছাড়াছাড়ির দলের কথা আর বলতে পারলাম না। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি ছাড়াছাড়ির দলের কথা আরেকবার এসে আপনাদের সাথে মোলাকাত হলে আমি আলোচনা করব। তাহলে এই বাড়াবাড়ির দলের সাথে কি থাকা যাবে? তাদের এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। আপনাদের আশেপাশে কিন্তু এগুলো গিজগিজ করছে, ভাইরাস আক্রান্ত আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বর্তমান জমানায় কারা? আমি এক কথায় বলে গেলাম, আল্লাহকে হাজির নাজির জেনে কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আমি একেবারে নির্ভয়ে ঘোষণা দিলাম, বর্তমান দুনিয়াতে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হচ্ছে উলামায়ে দেওবন্দ। বলেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, এই যে আজকে আপনাদের নেতৃত্ব যেই ইমামগণ, যেই উলামায়ে কেরামগণ দিচ্ছেন, তারাই হচ্ছে উম্মতে ওয়াসাত। এদের সাথেই আপনাদেরকে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।